সুমন ভাই আপনার কিন্তু হেভি হ্যান্ডসাম হিরোর মতো মনে হইতে আছে। থ্যাংক ইউ স্যার। এরকম একটা হোটেলে এরকম একটা ম্যানেজারই দরকার, বুঝতে পারছেন? আপনি এই হোটেলে কয় বছর ধরে আছেন? স্যার আমি ডে 1 থেকে আছি স্যার। ফ্রম দ্য ভেরি বিগিনিং। জি স্যার। আচ্ছা এখন বললে ফেলেন, বললে কি আপনি কি করতে পারবেন? স্যার আমি আপনার জন্য স্যার 40% ডিসকাউন্ট করতে পারবো স্যার। 40% ডিসকাউন্ট যেহেতু আপনি করতে পারবেন, মোট দ্বারে মনে আপনি 50% ডিসকাউন্টও করে দিতে পারবেন, করে দেন ভাই। স্যার আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি, আমাদের অ্যাকচুয়ালি একটা অফার চলছে, এই অফারের বাইরে আসলে যাওয়ার সুযোগ নেই স্যার। আচ্ছা আমি বুঝলাম যে 40%-এর অফার চলতে আছে, তো অন্যান্য রুমগুলোর প্রাইস একটু বেশি, তো ওই রুমগুলোও এই অফারের ভিতরে ঢুকাইয়ে দেন, 50% করে দেন। আপনার হাতেই তো সব, ফ্রম দ্য ভেরি বিগিনিং ডে 1 থেকে আছেন, করে দেন ভাই। স্যার ইভা ম্যাডাম যেহেতু বলেছেন আপনাদের জন্য একটা ডিসকাউন্ট করতে, আমি স্যার এটা করে দেবো স্যার। বাহ, তাহলে তো হয়ে গেল ভাই, 50% দিয়ে দিয়েছেন। কিন্তু মোর দ্বারে মনে হয় কি 50% না হইয়ে যদি 5 হইতো, 5 55% হয়ে যেত, হেভি হইতো কিন্তু বিষয়টা। করে দেন 55%। স্যার দিয়ে দিয়েছেন, এখন বললে ফেলেন রুম ভাড়া কত হইবে তাইলে? 7250 টাকা আসবে স্যার। বাহ, 7250 টাকার 55% ডিসকাউন্ট হইবে তাইলে 3250 টাকা হয়ে গেছে, চলেন। না স্যার, আপনার 55% ডিসকাউন্ট, এটা 7250 টাকা আসবে স্যার। আপনি কি বলেন না বলেন, 55 দেওয়ার পরে আসবে 7250? জি স্যার। আপনি শিওর তো? শিওর স্যার। শুনুন ভাই, আপনি চলেন তো খাতাটা চেক করে বলেন তো মোট দ্বারা মানে আপনি ভুল করতে আসছেন, চলেন। স্যার আমি শিওর স্যার, এটা 7250 টাকা স্যার। 55% ডিসকাউন্টে 7250 টাকা, ওরে ইটস ওয়ে টু মাচ সুমন ভাই। আচ্ছা দেখি মুই একটু আলাপ করে দেখি। ঠিক আছে স্যার, চলেন। জি থ্যাংক ইউ স্যার। এই হাবু ভাই, একটা জিনিস খেয়াল করছেন, এই যে জানালার একটাতেও তো গ্রিল নেই, কিন্তু তো সবকিছু চুরি হয়ে যাবো। আরে না বেটা, চুরি হইবে না দাদু। হোস্টেলটা একসে সুন্দর, বুঝছেন? বাথরুমে গেছিলাম, বাথরুমটাও সুন্দর আছে, আর যা সুবাস দাদু, আপনি এখানে বাথরুম কইরা লাই। বেটা আমার পেটে কিছু আছে যে আমি বাথরুমে যাবো? ওকে, রাত্রে যে খাইলেন সেগুলো গেলে কোথায়? আটকায় রইছে, ভরপুর না খাইলে ছাড়বে না। ভাইয়া বিশ্বাস করেন, হোটেলের বাথরুম এত সুন্দর, হিনে যদি খেতার বালিশ দে ভাইয়া আপনি ঘুমাইতে না দেবেন। তুই আমারে কইতাছিস কা? তুই গিয়া ঘুমা যা। ভাইয়া আর কোনো সমস্যা নাই, ঘুমাইতে মারবো, আর শুধু খেতার বালিশ দিতে হইব। আমি শুধু এই হোটেলে নাও থাকে ভাইয়া, বাথরুম ভাইয়া এই হোটেলে করবো। হ্যাঁ তোমারে দিব, যাও। কিনলে দিত না কিনলে ভাইয়া? দিব, মাইরা দিব, যাও। ইয়া কিয়া কইলো দেখছেন এটা? আর দাদু, আপনি একটা ভালো পরিবেশ আইছে এরকম গালাগালি করতে আছেন কে? আপনি তো ঢাকায় এরকম গালাগালি করেন না। কি হয়েছে নাকি আপনার, কইন তো? খিদা লাগছে তো খিদে লাগছে, ইলে কি আপনি মুখ খারাপ করবেন না ভাইয়া? তাইলে কি তোর মারুম? ইয়া কয় ভাইয়া, কিচ্ছু বুঝি না। এই আও ভাই চলেন না, কি সুন্দর বীজ ভাইয়া, একটু হানিতে নামি আইন না ভাইয়া। দাঁড়া, সবাই আসুক, কাবিলা শুভ আসুক, তা সবাই মিল্লা বিছে দাম মানে। আরে ভাইয়া চলেন। হোটেলটা আমারও ভালো লাগছে, এই হোটেলের খাওয়ানো অনেক মজা হইব। চল উপরে যাই, খামু আগে। পাশা ভাই চলেন না একটু বিচে যাই। আরে বেটা আগে খেয়াল হই, তারপরে বিচে যাবো। আয় আয় আয়, সবাই একসাথে ঘুরতে যাম মানে, আয়। হ্যালো, কি এর নাম নাই? গুড মর্নিং। আর মর্নিং আর গুড নাই, আর এই কোন কই লাভ নাই। কি হইছে? কোনায় আমনে মুন্না লাগেনি? মুন্নাকে? ওহো, চিনো না নাকি খাই ভুলি গেছো কোনটা? সকাল সকাল এগুলো কি কইতেছো? আমি ঘুমেতে উঠছি। আরে ব্যাট বাজ দিও না তো। তোর তো সকাল সকাল ব্যাট বাস, আর আজ যে সকাল দুপুর আই যাইতেছে, এটা কি তুই খবর লস? কি করলাম আমি আবার? তুই আগানে বাগানে ঘুরবি, এগুলো হিস্ট্রি মাইনছে আরে হোনাইবো, এগুলো আরে হোনাই আরে ব্যাট বাস দিয়ে দিব, এটা লেখে দেয়। আচ্ছা কি হইছে আমাকে বলবা তো? তোর কি টিয়া হসার অভাব? তোর কি ল্যাপটপ কম্পিউটারের অভাব? তুই কোনো কিছু চাইলাস না আমি দিন, এরকম কখনো হইছে? আই কি কখনো তোমার কাছে কোনো কিছু চাইছি? এটাই তো আর টেনশন দি, তুই আর কাছে না আছে আরেকজনের কাছে কিনলে চাইতেছিস। আই কার কাছে চাইছি? তুই মুন্নাতুন জিনিসপত্র এখন কিনলে লইছস, হলা ইগে বিদেশ তো নাইছে ভালা হলা, ইগা সম্পর্কে তো আমি হিস্টোরি শুনলাম। ভদ্রঘরের হলা, নরম সরম হলা, তুই বোকা শোকা হলা, ইগার হাই ইগা সবকিছু তুই লইলি। আরে কোন মুন্না? আই তো মুন্নারই চিনতেছি না। ও অন্ত চিন্তার নাম নেই, আমরা তো এরকম টেইলারের রাজুরও বলি যান, ফার্মেসি সোয়াইগারও বলি যান, বজ্রাবাজারের আকিরিয়ারও বলি যান। আমনে কত হিস্টোরি আমরা জীবনে ঘটছে, আর কাজ খালি আমরা জীবনে কোন হলায় নাইবে খালি ইন্টেলিস্ট করা কেন? ও বুঝছি, তুমি কোন মুন্নার কথা কইতেছো। আরে ওই মুন্না তো আর বান্ধবী সোনিয়া আছে না, ওই সোনিয়ারে পছন্দ করে। সোনিয়ার সাথে কয়েকবার দেখা হয়েছে,
আই সোনিয়ার সাথে ছিলাম, সোনিয়ারে যাতে আই পটাই দেই তাই আরে গিফট করছে। সোনিয়ার কাম সোনিয়া করতে হারে না, হিকা তালা মশালা চেহারা শুরু সুন্দর, সমস্যা কি? সোনিয়া তো একটু লজ্জা পায় বুঝো না, সেজন্য আমাকে বলছে মুন্নার সাথে একটু কথা বলে সেটিং করাই দিতে, এই জন্য আমারে গিফট করছে। ও সোনিয়া লজ্জা পায় আর তুই কি নির্লজ্জে নেই? আরে বাউরে, আই তো মুন্না ভাইয়ের সাথে কথা বলছি, হাতে তো আর বড় ভাইয়ের মতো, হাতে তো জানে আমাদের সম্পর্কের কথা, তোমারেও তো চিনে হাতে। তাই যে যেগুন শুনছে এগুন কি সব মিথ্যা? সব তো মিথ্যা না, একটু তো সত্যি আছেই, কিন্তু তোমারে যে ঘটনাটা বলছে সে একটু উল্টায় পাল্টায় বলছে। তোমারে কে কইছে কত? আরে এন্টা নোয়াখালী জানা আপনি মুন্নার লগে কিচ্ছেন কোনে কোনে ঘুরতে গেছেন, এটা রোকে আছে কি মনে করছস তুই? নোয়াখালী তো আকাম করবি এটা জানতাম না কেন? ও মাইনসে খালি তোমারে আর আর মুন্নার কথাই বলছে, আগো মাঝখানে যে সোনিয়া থাকে হেতির কথা কেউ কয় নাই তোমারে কেন? কারণ আপনি তো কালার বুঝেন না, আপনি জিয়ানে যান হেয়ার ব্রাইটনেস দিতেন আপনি। বাবু বিশ্বাস করো মুন্না ভাইয়ের লগে আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, হাতে আরে যা যা গিফট করছে আই হাতের সব ফেরত দিয়ে দেব। এই মূর্তি গেলে সব গিফট দিয়ে দিবি, বলবি ভাই আমরা সোনিয়ার লগে যা মন চায় তাই করেন, আই আপনার লগে আর নাই, আর বয়ফ্রেন্ড ইমোশনাল লগে সিলেসিলি করে। আই সব দিয়ে দিও মুন্না ভাইরে, খালি খালি আর একজনারে প্রেম করাইতে গিয়া আই কালার হইছে তোমার কাছে, আই কিচ্ছু রাখতাম না, সব দিয়ে দিও। তো একটা জিনিস আছে যেটা ফেরত দাও যাইতো না, আই তো খায় ফেলছি। কারে মুন্নারে নি? আরে না, হেতে তো আর একটা ল্যাপটপ দিছিল, একটা ফোন দিছিল, আর একটা পারফিউম দিছিল, আই তো পারফিউমটা শেষ করে ফেলছি, ল্যাপটপ আর ফোনটা ফেরত দিয়ে দিউম, আর হেতে তো আরো টাকিলা আনছিল, টাকিলা তো খায় ফেলছি। খুব ভালো করছেন আপনারা, টাকিলা খাইয়া লিছেন, আমার এগুলো কথা শোনাবি না রক্ষে কই দিলাম। তো যা মন চাতি তাই কর, আমি খালি স্টোরিটা শুনছি, তোর যদি লজ্জা থাকে জিগুন আসিগুন ফেরত দিতে, আর টাকি লেগে বমি করে দিতে হালাই দিতে আরো শুক্রিয়া, আর কিছু বলার নাই। আর তুমি আর উপর রাগ করো না প্লিজ, আই সব দিয়ে দিতেছি। দিতেন আপনি। তুমি নাস্তা খাইছো? আর খানা লয়ে আমরা টেনশন করা লাগতো না, আপনি জিগা খাইছেন হিগালে আপনি ঘুমাই যান। আরে রাগ করতেছো কেন সকাল সকাল? যাও নাস্তা করে নাও। রাগ করতে না কিরবো, জাকিরের মতো হলায় তোল্লায় আরো প্রশ্ন করে, আর মুখে আঙুল তোলে ইগা কেন? আচ্ছা তুমি একটু ভিডিও কলে আয়ো, তোমার একটু দেখি। আরো তো দেখন লাগতো না। আয়ো না। আরো তো দেখন লাগতো না। তো যা মন চায় রোকা তুই তাই কর। এই জীবন আই কাবিলা তোর জীবন তো যেসব হলাইন করে সরাইছি, হিগুনের অভিশাপই তো আই জীবনে তোর বিয়ে করতে দিতাম না। কারো অভিশাপ তোমার গায়ে লাগতো না, আই কি কিছু করছি নাকি? ভিডিও কলে আইতে কইছে, ভিডিও কলে আয়ো। হাইতাম না ভিডিও কলে আসতাম। এই যে অহংকার রাগ দেখাইতেছো তুমি। আর কি এটা মাথার তুন যাইবো? জাকিরের মতো ছোট লোক তোল্লায় আরে সিলে সিলে কথা বলছে আর বন্ধু বান্ধবের সামনে। আচ্ছা বাবা আই এম সরি। আর দাঁড়াও, আই মুন্নারে ফোন দিয়ে একটা গালি দিয়ে দিচ্ছি। তো যা মন চায় তাই কর। তুমি কি ভিডিও কলে আইতো না? না সত্যি আইতো না? না আমি আসতাম না। আচ্ছা আর একটা ছবি পাঠাইতেছি তোমারে, তুমি এটা দেখা আরে তোমার একটা ছবি পাঠাই দাও। রাখ রাখ রোকিয়া রাখ, ডং করিচ্ছে রাখ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।